আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমরা ছোট থেকে কিন্তু খেয়ে আসছি। নতুন কোনো রেসিপি না, কিন্তু সেই রেসিপিটাকে আমি একটু নতুনভাবে একটু নতুন শেপে বানিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট কারি। বানানো একদম সহজ, আমি জানি আপনারা বানাতে পারেন, তবু আমি কিভাবে বানাই সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ডিমের রেসিপি এর আগেও আমার পেজে আছে, তবু আজকের রেসিপিটা একটু আগের রেসিপিগুলোর থেকে অন্যরকম। নমস্কার, আমি অন্তরা। আমার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনকার মতো আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে দেখার অনুরোধ রইল। ডিমের অমলেট কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন এগুলোকে খুব ভালো করে কেটে নেব। আমি এর মধ্যে কোনো রকম আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আর এরপরে একটা পাত্রের মধ্যে আমি একে একে টমেটো এবং লঙ্কাটা আপনারা অবশ্যই ঝাল বুঝে দিবেন, টমেটো লঙ্কাটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব। এখন কিন্তু পেঁয়াজের গায়ে অনেক নোংরা থাকে, তাই পেঁয়াজটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তাই আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম রেসিপি ট্রাই করবেন। আমি জানি আপনারা জানেন, তবুও আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আপনাদের আশা করি ভালো লাগবে। টমেটো, লঙ্কা, রসুন সমস্ত কিছু খুব ভালো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে দু রকমভাবে পেঁয়াজ কেটেছি। একটা পেঁয়াজ কেটেছি ডিমের অমলেটে দেওয়ার জন্য একটু ঝিরিঝিরি করে, আর কিছুটা পেঁয়াজ মানে আমি দেড়খানা মতো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর বাকি দেড়খানা পেঁয়াজকে আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ আর রসুন। এতে কিন্তু পেঁয়াজটা পেস্ট হয়নি, কিন্তু পেঁয়াজটা বেশ ভালো মতো ছোটো ছোটো টুকরো হয়ে মোটামুটি পিষে গেছে। একেবারে কিন্তু পেঁয়াজটাকে খুব মিহি পেস্ট করিনি। দেখুন আমি কিভাবে করছি, তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন। পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট অল্প করে মিক্সি মেশিনের বাটনটা ঘুরিয়ে পর বন্ধ করে দিয়েছি, মানে জাস্ট একবার ঘুরিয়েছি। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ওই একই মিক্সিং জারের মধ্যে টমেটো, আদা আর যে লঙ্কাটা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। এরপরে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি। দেখুন টমেটোটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি চিলি ফ্লেক্স, একটু লবণ আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানের মধ্যে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্যানের গায়ে খুব ভালো করে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দেখুন আমি কিভাবে করছি, আপনারা এইভাবে করবেন। ঠিক ডিমের যেটুকু অংশ ভাজা হয়ে যাচ্ছে সেটুকু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যে অংশটা লিকুইড আছে সেই অংশটা আস্তে আস্তে নিচের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ডিমটাকে রাউন্ড মতো করে দিচ্ছি। চামচের সাহায্যে আপনারা একটু ধৈর্য ধরে একদম লো ফ্লেমে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এরকম ডিমটা হয়ে যাবে। আর একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর একটু সময় দিতে হবে। ডিমের একটা পোর্শন হয়ে গেলে আস্তে আস্তে ঘুরিয়ে সব মানে যে দিকটা ফ্রাই হয়ে গেছে ওপরের দিকে দিয়ে, তারপরে লিকুইড দিকটা নিচে দিয়ে এরকম গোল মতো রাউন্ড মতো করে করে সমস্ত ডিমগুলো দেখুন কিরকম বাটির মতো লাগছে, অপূর্ব লাগে, এরকমভাবে করবেন। তারপরে ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তারপরে দিয়ে দিয়েছি একটু জয়িত্রী ফুল, দুটো ছোটো এলাচ আর একটুখানি দারচিনি ফোড়ন। ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একদম লো ফ্লেমে ভালো করে ফোড়নটাকে একটুখানি করে সাঁতলে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা দিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিয়েও কিন্তু বেশ ভালো মতো নাড়াচাড়া করে পেস্টটাকে ভেজে নিতে হবে, কেননা টমেটো এবং পেঁয়াজে কোনো রকমই যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব ভালো কালারের জন্য। সমস্ত মশলা আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। আমি মিক্সি বাটিতে গরম জলটা দিয়ে মিক্সি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে ঝোলটাকে ফুটিয়ে দিতে হবে।
ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এরপরে ধনেপাতা দেওয়ার পর যখন ঝোলটা বেশ ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। ডিমের অমলেটগুলো ঝোলে দেওয়ার পর দেখুন আরও যেন ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছিলো। আর দেখতে কত সুন্দর লাগছিল। রেসিপিটা কিন্তু একেবারেই মোটামুটি রেডি হয়ে গেছে। নামানোর আগে খুব সামান্য একটু চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আপনারা চাইলে আবার নাও দিতে পারেন। আর রেসিপিটা একদম রেডি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এই ডিমের অমলেট কারিটাকে ভালো মতো করে পরিবেশন করে নেব। ছোটোবেলায় মায়ের হাতে এই ডিমের অমলেট কারির স্বাদই ছিল একদম অন্যরকম। আর আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান, জিরা রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু একেবারেই অনবদ্য। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কুকিং উইথ অন্তরার সাথে আপনাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন